আজকে বানাবো পাটিসাপটা। এখানে চালের গুঁড়ি দিছি আর একটু চিনি দিছি। চিনি আর একটু দিব। চিনি আগে দিয়েছিলাম, যা একটু দিলাম। আর একটু 1 চিমটে নুন দিব, 1 চিমটে, লাগবে না। ময়দা দিব। এটাকে ভালো মতন হাত দিয়ে নাড়িয়ে নিই। নাড়িয়ে এখন এটাতে দুধ দিয়ে দিব, পরিমাণ মতো। ভালো করে মেখে আর একটু দুধ দিয়ে দিই। এটা এখন মাখিয়ে নিব। চিনিটাকে গলা পর্যন্ত এইভাবে আমাকে নাড়তে হবে, যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। পরে চিনিটা ভালো মতো মিশে গেলে সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। তোমাকে দেখাবো। আরও জল দিতে হবে, দুধ জল। আগে তো দুধ দিয়েছি, এখন একটু জল দিব। অল্প জল দিব, এতটুকু পরিমাণ করে দিলাম না, তোমরা নিজের পরিমাণ করে দিয়ে নেবে। পাতলাটা আমি দেখাই দিব কতটুকু ইসে হয়। আগে হাত দিয়ে করে নিলাম, এখন হাত দিয়ে করে নিলে ভালো হয়, মিক্সটা ভালো হয়। এখন হাতা দিয়ে নাড়িয়ে নেব, এইভাবে নাড়িয়ে নেব। ঘনত্বটা এরকম থাকবে, এই যে এরকম দেখো, হাতা আমাদের লেগে আছে যে, এরকম থাকবে। এরকম এই ক্ষীরটা বানিয়েছি, আর ক্ষীরটা তোমাদের দেখালাম না। এটা দুধটা ফুটিয়ে জাল করে একটু চিনি দিছি, একটু তোমার হচ্ছে একটু চালের গুঁড়ি দিয়ে ক্ষীর বানিয়ে দিলাম। ক্ষীরটা সবাই বানাতে পারে, এই জন্য ক্ষীরটা বানানো দেখালাম না। আর এখানে ইসে করেছি তোমার হচ্ছে কি, নারকেল দিয়ে চিনি দিয়ে জাল করে এটা তোমাদের অল্প একটু ক্ষীর দিয়েছিলাম, দিয়ে মিক্সড করে রেখেছি। এগুলো দিয়ে এখন পাটিসাপটা বানাবো। আর সাথে লাগবে ঘি। ঘি অল্প লাগবে, একটুখানি। কয়টা এক হাতা দিয়ে দিই, এক হাতা দিয়ে কয়টা দিয়ে ঘুরিয়ে নিই। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এখানে ক্ষীর দিয়ে দিব। এইভাবে দিয়ে দিবে, মাছ বরাবর ক্ষীর দিয়ে দিবে। এইভাবে ক্ষীর দিয়ে আস্তে আস্তে দেখুন, এইভাবে কি সুন্দর উঠছে। আঁচটা একদম কমাই দিতে হবে, সিম রেখে। চিনি দিয়ে বানিয়েছি তো, সেটা সাদা সাদা হয়ে গুড় দিলে এটা ব্রাউন কালার। দেখো কি সুন্দর উঠেছে, কি সুন্দর উঠছে। এরকম পুরনো কড়াই লাগবে, নতুন কড়াই কিন্তু করা যাবে না। নতুন কড়াই করলে উঠবে না, পুরনো কড়াই নাইলে ননস্টিক। আগে একটা ভেজে নিয়েছিলাম, এগুলো কি সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা বানিয়ে দেখাবো। দেখো এই হাতা এইভাবে কড়াইটাকে ধরে এইভাবে কি সুন্দর জালিদার হয়েছিল। এটা ঢেকে দিব। এখন নারকেলের দেখাবো তোমাদেরকে, যে নারকেলটাকে এইভাবে নেবে, হাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নেবে। এই যে এইভাবে লম্বা করে নেবে। এখন এই যে দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে এইভাবে
এই দেখো এইভাবে দেখো সুন্দর হয়ে গেছে। এখন তোমাদের যদি কড়াইতে বানানোর সময় যদি তোমার পাটিসাপটা না ওঠে, তাহলে এই যে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে নিবে। শুকনো লঙ্কা দিয়ে এইভাবে নাড়িয়ে নিবে, সব পাটিসাপটা একবারে উঠে যাবে। এইভাবে তুলে নিবে, তারপরে ভাজবে পাটিসাপটা। দেখবে একটা পাটিসাপটাও তোমার লেগে যাবে না। এইভাবে আমার তো এমনিতেও লাগেনি, তোমাদেরকে জানানোর জন্যই আমি সেটা দেখালাম। ওগুলো ভাজলাম। এখন চলো তোমাদেরকে ভেঙে দেখায় কেমন হয়েছে। দেখো ক্ষীর আরেকটা ভেঙে দেখা, তোমার নারকেলের একটা ভেঙে দেখায়, নারকেল দিয়ে বানাচ্ছে। খেয়ে দেখো, দারুণ টেস্ট। এইভাবে বানিয়ে খাবা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবা। আমি তো আর খাওয়াতে পারবো না তোমাদেরকে, গিয়ে তোমরা নিজেই বানিয়ে খেতে হবে। খেয়ে বলবা যে কেউ ভালো শিখাতে পারছি না নাই।